হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমরা কয়েকটা প্রশ্ন আলোচনা করি। এখানে 1 নম্বর প্রশ্ন কি বলেছে যে আলোকবর্ষ কিসের একক? তো আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক, আর সময় হচ্ছে, এটা অ্যান্সার হবে দূরত্বের একক। তো এর সাথে সাথে আমরা দেখে নেব যে সময় হচ্ছে সময়ের সেকেন্ড, যেটা বলে ঘন্টা, আর আলো আর হচ্ছে এদিকে আছে আলোর তীব্রতা। তো আমাদের অ্যান্সার হবে দূরত্ব। এখানে বলছে কোষের শক্তিঘর কাকে বলে? তাহলে কোষের শক্তিঘরকে বলা হয় মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তিঘর। তারপরে বলেছে যে জয় জওয়ান জয় কিষাণ এই বিখ্যাত উক্তিটি কার? এটি দিয়েছিল লাল বাহাদুর শাস্ত্রী। এটা হয়ে যাবে বি নম্বর। এটা দিয়েছিল লাল বাহাদুর শাস্ত্রী। তারপর হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে যে রেখাটা আছে সেই রেখাটার নাম কি? না, ভারত আর হচ্ছে আফগানিস্তানের মধ্যে, ভারত আর আফগানিস্তানের মধ্যে যে রেখাটি আছে তার নাম হচ্ছে ডুরান্ট লাইন। এটা বলে ডুরান্ট লাইন। আর এখানে নিচে দেওয়া আছে, দেখো যে রেড ক্লিপ হচ্ছে ভারত আর পাকিস্তান, রেড ক্লিপ হচ্ছে ভারত আর পাকিস্তান, আর ম্যাকমোহন হচ্ছে ভারত আর চীন। ভারত আর চীন হচ্ছে ম্যাকমোহন লাইন। তারপর বলেছে যে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি তাপ ও তড়িৎ এর সুপরিবাহী? কোনটি তড়িৎ এবং তাপ এবং তড়িতের মানে বিদ্যুতের সুপরিবাহী? তাহলে আমাদের এখানে অপশান আছে কী কী? এখানে আছে হীরা আছে, তারপর আছে হচ্ছে গ্রানাইট। আমাদের অপশান হয়ে যাবে গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে তাপ আর বিদ্যুতের সুপরিবাহী। এই বলেছে হীরা হচ্ছে চকচকে হয়, উজ্জ্বল তড়িতের সুপরিবাহী অধাতু। তার বলছে যে ভিটামিনে কী হবে? বলছে যে ভিটামিনের অভাবে মানবদেহের স্কার্বি রোগ হয়, ওটা হচ্ছে ভিটামিন সি। সির অভাবে মানবদেহের স্কার্বি রোগ হয়, ভিটামিন সি। এরপরে চলে যাবো, দেখা বলেছে ভিটামিন এ হচ্ছে রাতকানা, টোট স্কিন। ভিটামিন ডি হচ্ছে রিকেট, ভিটামিন ডির অভাবে হয় রিকেট রোগ। তারপরে বলছে বিখ্যাত বাংলা নাটক বিসর্জন এর লেখককে? বিসর্জন লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নোবেল পেয়েছিল 1913 সালে। 1913 সালে নোবেল পেয়েছিল। আর আমাদের ভারতবর্ষে এটা প্রথম সাহিত্যে নোবেল পায় রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে। তারপরে হচ্ছে ত্বকের বহির আবরণটি হলো, মানে সবচেয়ে উপরের যে আবরণটা থাকে তাকে আমাদের চামড়া, মানে চামড়া, ত্বক বল চামড়া, যে আমাদের চামড়াগুলো আছে এটা অনেক রকমের স্তরে বিভাজিত। তার মধ্যে সবচেয়ে উপরের স্তরটাকে বলা হয় ডার্মিস। এই নাম্বারটা হয়ে যাবে, সবচেয়ে উপরের স্তরটাকে বলা হয় ডার্মিস। সবচেয়ে উপরের স্তরটাকে বলা হয় ডার্মিস। তার বলেছি কি যে নিম্নলিখিত ব্যক্তির মধ্যে কে বংশগতি
বিদ্যান জনক, বংশগতির বিদ্যানের জনক, এটা হচ্ছে জে ম্যান্ডেল। বি নম্বর হয়ে যাবে এটা, জে ম্যান্ডেল। এটা হচ্ছে বংশগতির জনক। ইনি তো মটর গাছ দিয়ে সংকরণ ঘটিয়েছিল না, এই জন্যই বলছে ফল পাকাতে কোন হরমোনের ব্যবহার করা হয়। যে আমাদের ফলগুলো হয়, যে কোনো ফল, ধরো যে আম, কাঁঠাল, এগুলো কলা, কাঁচা কলা বা কাঁচা আম নিয়ে প্যাকেট করে রাখা হয়, তারপরে মানে কোন হরমোন দিয়ে এগুলো পাকানো হবে, এটা হয়ে ডি নম্বর হয়ে যাবে, ডি নম্বর হয়ে যাবে এটা, ইথিলিন হরমোন দিয়ে পাকানো হয়। তারপর বলেছে যে কোন বছরে কলকাতা এসআইটি সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এটা হবে 1784। 1784-তে এসআইটি সোসাইটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রাম, লাস্টের প্রশ্ন বলেছে কি এটা, চট্টগ্রাম অস্ত্রাগারে লুণ্ঠনের মানে লুট করেছিল কে নেতা ছিল, নেতা কে ছিলেন? এখানে হয়ে যাবে সূর্য সেন। সূর্য সেন চট্টগ্রামে লুণ্ঠনের নেতা ছিলেন সূর্য সেন। এরপর বলেছে কোন গভর্নর জেনারেল সপ্তবিলোপ নীতির সঙ্গে সম্পর্কিত। এবার লর্ড ডালহৌসি সপ্তবিলোপ নীতির সাথে সম্পর্কযুক্ত। তারপর আছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? এটা হচ্ছে অ্যানি বেসেন্ট। এটা হচ্ছে অ্যানি বেসেন্ট, যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসেন্ট। আর যদি বলে, দেখেন দেওয়া আছে প্রথম ভারতীয় মহিলা সভাপতি, যদি বলে তাহলে সরোজিনী নাইডু, ইনি ভারতের, আর ইনি ছিলেন ভারতের না, অ্যানি বেসেন্ট বিদেশি ছিলেন। আর যদি বলে সুচেতা কৃপালানি ছিল প্রথম ভারতের রাজ্যপাল। এরপরে চলে যাবো আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত করা হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত করা হয়? দেখে নেব কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত করা হয়। এর আগেরটা, এটা কী সাল আছে এখানে? তাহলে এখানে হবে বি নম্বরটা হয়ে যাবে আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় 1857-তে তোমার হচ্ছে স্থাপিত করা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় 1857-তে স্থাপনা করা হয়। এরপরে আছে কি, এরপরে আছে হচ্ছে বেঙ্গল কেমিক্যালস কে প্রতিষ্ঠা করে? বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেন? এটা হচ্ছে জগদীশচন্দ্র। দাও 66 নম্বরটা, 66 নম্বর দিয়েছে হচ্ছে ডি। এটা হবে বেঙ্গল কেমিক্যাল হবে প্রফুল্লচন্দ্র রায়। বেঙ্গল কেমিক্যাল হবে প্রফুল্লচন্দ্র রায়। তারপর বলেছে মুদ্রা রাক্ষস এর রচয়িতাকে? মুদ্রা রাক্ষস হয়ে যাবে আমাদের ডি নম্বর, বিশাখা দত্ত। মুদ্রা রাক্ষস হচ্ছে বিশাখা দত্ত। আর যদি বলে হর্ষচরিত কাদম্বরী হচ্ছে বাণভট্টের লেখা। হর্ষচরিত কাদম্বরী হচ্ছে বাণভট্টের লেখা। অভিজ্ঞান শকুন্তলাম রঘুবংশম এই হচ্ছে কালিদাসের লেখা।
কুমার সম্ভ্রম, এগুলো হচ্ছে কালিদাসের লেখা। কালিদাসের লেখা বই তাহলে কী কী আছে? কুমার সম্ভ্রম, অভিজ্ঞান শকুন্তলাম, রঘুবংশম, এগুলো কালিদাসের লেখা আছে। হর্ষচরিত হচ্ছে কাদম্বরী হচ্ছে প্রাণভট্টের লেখা। আর মৃচ্ছকটিনাম হচ্ছে শূদ্রকের লেখা। মৃচ্ছকটিনাম শূদ্রকের লেখা। তারপর হচ্ছে কোন প্রকারের পর্বত জীবাশ্ম পাওয়া যায়? জীবাশ্ম বলবো কাকে? যেটা হচ্ছে কোনো প্রাণীর দেহ মাটিতে চাপা পড়ে যাবে, সে দীর্ঘদিন পরে সেটার যে ছাপটা থেকে যাবে ওটাকেই আমরা বলবো জীবাশ্ম। এটা হচ্ছে ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায়, ভঙ্গিল পর্বত। এরপরে কি বলেছে, এই যে শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীতে দেখা যায়? শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীতে দেখা যাবে? এটা হচ্ছে কাবেরী নদী। শিব সমুদ্র জলপ্রপাত হচ্ছে কাবেরী নদী। তার বলছে পদাধিকার বলে রাজ্যসভার সভাপতিকে? রাজ্যসভার সভাপতি সবসময় উপরাষ্ট্রপতি হয়। রাজ্যসভার সভাপতি উপরাষ্ট্রপতি হয়। আর এটা হচ্ছে কাবেরী নদী, শিব সমুদ্র জলপ্রপাত। বলছে ভারতের কোনো একটি বিলকে অর্থ বিলে প্রত্যায়িত কে করেন? ভারতের কোনো বিলকে অর্থ বিলে প্রত্যায়িত করে হচ্ছে লোকসভা স্পিকার। লোকসভা স্পিকার হচ্ছে ভারতের কোনো একটি বিলকে অর্থ বিলে প্রত্যায়ন করে। ভারতের এখন লোকসভা স্পিকার কে আছে এখন যদি বলা হয়, তাহলে লোকসভা স্পিকার আছে ওম বিড়লা। তারপরে প্রশ্ন কী বলেছে, ভারত সরকারের সংবিধানের প্রধান কে? ভারত সরকারের সংবিধানের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির উপর কেউ নেই। তার বলছে ভারতের কোন অনুচ্ছেদে ভারতীয় নাগরিকদের চাকরি ক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে? অনুচ্ছেদ 16-তে চাকরি ক্ষেত্রে সমান অধিকার দিয়েছে হচ্ছে অনুচ্ছেদ 16-তে। তারপরে কি বলেছে, এখানে দিয়ে দিয়েছে 14-তে হচ্ছে অনুচ্ছেদ 14-তে দেওয়া আছে সাম্যের অধিকারে আইনের দৃষ্টি, এবং 15-তে বলা হয়েছে ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থান নির্বিশেষে যে কোনো বৈষম্যর নিষিদ্ধকরণ। আর 19-এ চিন্তা ভাবনা এবং মত প্রকাশের স্বাধীনতা। এইবারে বলেছে 74 বলেছে কি, ভারতীয় সংবিধানে কোন সংশোধনীতে সংবিধানের প্রস্তাবনা সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যোগ করা হয়? মানে কততম সংবিধান সংশোধনে এটা যোগ করা হয়েছে? এটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনে এই কথাগুলো জোড়া হয়েছে। সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দ দুটি জোড়া হয়েছে। তারপর হচ্ছে ভারতের সেনা একাডেমি কোথায় অবস্থিত? ভারতের সেনা একাডেমি কোথায় অবস্থিত? এটা হয়ে যাবে হচ্ছে ভারতের সেনা একাডেমি হচ্ছে এটা হবে দেরাদুন। ভারতের সেনা একাডেমি হচ্ছে দেরাদুন। তারপর জাপানের পার্লামেন্টের নাম হলো ডায়েট। জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। তারপর হচ্ছে কোন দেশকে মধ্যরাত্রের সূর্যের দেশ বলা হয়? নরওয়েকে মধ্যরাত্রের সূর্যের দেশ বলা হয়। বলছে তারপরে কোন সম্রাটের রাজত্বকালে উইলিয়াম হকিন্স মোগল দরবারে ব্যবসার অধিকার প্রতিষ্ঠানের জন্য এসেছিলেন?
জাহাঙ্গীরের। পুরাণের সংখ্যা যদি বলে তাহলে 18, পুরাণের সংখ্যা হচ্ছে 18 পুরাণ, মৎস্য পুরাণ, তারপর হচ্ছে যে গুপ্ত পুরাণ, ইনকিলাব জিন্দাবাদ স্লোগান প্রথম কে দিয়েছিলেন? ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ দিয়েছিলেন কে? দেখুন এটা ভগৎ সিং দিয়েছিল। ইনকিলাব জিন্দাবাদ নারা দিয়েছিল ভগৎ সিং। আলিপুর বোমা মামলার, তারপরে 81 নম্বর, আলিপুর বোমা মামলাকে যুক্ত ছিলেন? আলিপুর বোমা মামলা যুক্ত ছিলেন অরবিন্দ ঘোষ। এটা হয়ে যাবে ডি নম্বর, অরবিন্দ ঘোষ ছিল আলিপুর বোমা মামলার যুক্ত। তার বলছে 1943 সালটি বিখ্যাত কেন? এটা হচ্ছে আজাদ হিন্দ ফোর্স গঠিত হয়েছিল, তার জন্য এটা বিখ্যাত। আজাদ হিন্দ ফোর্স গঠিত হয়েছিল 1943-এ, তাই এটাই বিখ্যাত। তার কি বলছে, শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রথমে কোন মন্ত্রী হয়েছিলেন? এটা হয়ে যাবে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। প্রথম হচ্ছে ইন্দিরা গান্ধী এই মন্ত্রী ছিলেন, ভারতের তথ্য এবং সম্প্রচার মন্ত্রী। সি নাম্বার, তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তার বলেছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান ছিলেন বিখ্যাত বাঙালি পণ্ডিত, তার নাম হচ্ছে শিলভদ্র। এই শিলভদ্র ছিল বাঙালির প্রথম বিখ্যাত পণ্ডিত। প্রস্তাবনা অনুযায়ী ভারতের সঠিক নামকরণ হলো, এই প্রস্তাবনা পেশ করেছিলেন জওহরলাল নেহরু। আর এটা হচ্ছে কী জোড়া হয়েছিল? সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, এই কথাটা বলা হয়। নিচের কোনটি মৌলিক অধিকার নয়? এটা হচ্ছে সম্পত্তির অধিকার আমাদের মৌলিক অধিকার নয়। 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? এটা থাকে হচ্ছে ভারতের অর্থ সচিবের। 1 টাকার নোটে হচ্ছে ভারতের অর্থ সচিবের স্বাক্ষর থাকে। তারপর বলেছে কাপড় কাচার সোডা নাম কি? এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। সি নম্বর হবে এটা। কাপড় কাচার সোডা হচ্ছে সোডিয়াম কার্বনেট। প্যারিস্কোপ কার্য কোন নীতির উপর নির্ভর করে? প্যারিস্কোপ হচ্ছে কেবল প্রতিফলনের উপর নির্ভর করে। তার বলেছে নিচের কোন বাক্যটি সঠিক? 1 নম্বর বলছে ডাইনামো বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিকে পরিণত করে। ডাইনামো যেটা জেনারেটর বডি, সেটা কি বিদ্যুৎ থেকে তোমার হচ্ছে বিদ্যুৎ থেকে যান্ত্রিকে পরিণত করবে, না যান্ত্রিক থেকে বিদ্যুতে পরিণত করবে? ওটা আমাদের যান্ত্রিক থেকে বিদ্যুতে পরিণত করবে। এটা হলো বি নম্বর। দেখো ডাইনামো, বি নম্বর কী বলেছে? ডাইনামো যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করে। এটা হয়ে যাবে আমাদের বি নম্বর। দেখা যাচ্ছে যে ডাইনামো যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে এবং বৈদ্যুতিক বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিককে রূপান্তরিত করে। এরপরে কী বলেছে? বন্দুক ছোড়ার সময় পেছনের দিকে ধাক্কা লাগে, এটা কিসের জন্য হয়?
এটা হচ্ছে রৈখিক ভরবেগ সংরক্ষণ। এটি রৈখিক ভরবেগের সংরক্ষণের জন্য হয়। বলছে কোনো এক ব্যক্তির চোখ বাদামি, নীল এবং কালো হওয়ার কারণ এক ধরনের রঞ্জক পদার্থ যা কিনা থাকে হচ্ছে আইরিশে। যেটা হচ্ছে আইরিশে থাকে, এটা হবে সি নাম্বার। তারপর হচ্ছে এ বি ব্লাড গ্রুপ বিশিষ্ট ব্যক্তিকে সর্বজনীয় গ্রহীতা বলা হয়, কারণ হচ্ছে এ বি সর্বজনীন গ্রহীতা বানানো, সবাইকে দিতে পারবে, সবার কাছে নিতে পারবে। এই জন্যই কারণ হচ্ছে উক্ত ব্যক্তি রক্তে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন উভয় গঠিত থাকে, দুটাই থাকে, ওর জন্যই সে সবাইকে দিতে পারবে, সবার কাছ থেকে কি নিতে পারবে, আর ও হচ্ছে কি, ও হচ্ছে সবাইকে দিতে পারবে, সর্বদাতা। দেখো ও গ্রুপ সর্বজনীন দাতা বলা হয়। বলছে 94 নম্বর কী বলেছে, যে যখন বরফ গলে জলে পরিণত হয় তখন কী হবে, তখন আয়তনে হ্রাস পায়, তারপর কি বলেছে 95, যদি স্থির গতিবেগে চলমান একটি রেলগাড়িতে বসে থাকা একটি বালক একটি বলকে বাতাসে সোজা উপরের দিকে ছুঁড়ে, তবে মানে গাড়ির উপর বসে আছে, গাড়ির উপর বসে থাকাকালীনই সে একটা বলকে উপর দিকে ছুঁড়ে দিচ্ছে, তাহলে কী হবে, বলটা কী হবে? তো আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে যে 1 নম্বর বলছে যে বলটি তার সামনে পড়বে, 2 নম্বর বলছে বলটি তার পেছনে পড়বে, না 3 নম্বরে বলছে বলটি তার হাতের উপর পড়বে। তাহলে এটা আমাদের হয়ে যাবে সি নাম্বার, বলটা আমাদের হাতের উপরেই পড়বে। এবার বলছে বিশ্ব জল দিবস পালন করা হয় 22শে মার্চ। বিশ্ব জল দিবস পালন হয় 22শে মার্চ। এরপরে আমাদের সব কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এগুলো আর বলবো না, পড়বও না, বলবও না।